অ্যাকচুয়ালি ফাংশন ওয়ার্ডটা না বললেই হয়, ফাংশন ওয়ার্ডটা এখন আমি ইন্ট্রোডিউস না করলেই পারতাম, বিকজ আমি খালি রিলেশনশিপ পড়াবো আজকে। এবার রিলেশন আর রিলেশনশিপের মধ্যে সম্পর্কটা কি সেটা ভালো করে কিন্তু বুঝতে হবে। এবং ম্যাথামেটিক্সে এই রিলেশনের সাথে বাস্তবের রিলেশনের কি সম্পর্ক সেটা আগে ভালো করে বুঝতে হবে, দেন কিন্তু উপলব্ধি করতে হবে, নাহলে কিন্তু ঘন্টার মাথা কিছুই হবে না। আমি রিলেশন বলে দিলাম কি দুটো সেটের মধ্যে রিলেশন মানে এই ডেফিনেশনটা বলে দিলাম, বলে বেরিয়ে চলে গেলাম, আদতেও কিন্তু লাভের লাভ কিছু হবে না। মেন টার্গেটটা হচ্ছে বাস্তবে যে আমরা সম্পর্কগুলোর মধ্যে যাচ্ছি, যে সম্পর্কগুলো দিয়ে এর মধ্যে আমরা আছি, সেই সম্পর্কগুলোর সাহায্যে কিভাবে ম্যাথামেটিক্সের যে রিলেশনটা আছে, মানে বাস্তবের রিলেশনের সাথে যে ম্যাথামেটিক্সের রিলেশনশিপটা আছে, সেটাকে আমি কিভাবে বাস্তবায়িত করতে পারি। আচ্ছা, আমি মেন টার্গেটটা আমি বলে দিই। আমাদের মেন টার্গেটটা হচ্ছে রিলেশন পড়া এবং রিলেশন বিটুইন টু সেটস, এটা কিন্তু আমাদের টার্গেট। দুটো সেটের মধ্যে রিলেশন কাকে বলে সেটা আমি এখন খোঁজার চেষ্টা করছি। তো সেটের মধ্যে রিলেশন বলতে কি বোঝায়? আমার বিশ্বাস যে তোরা সবাই কিন্তু সেট থিওরি পড়ে এসেছিস, এবং সেট থিওরি পড়ে এসেছিস সেটা ভেবেই কিন্তু আমি আজকে রিলেশনটা পড়ানোর জন্য উদ্গ্রীব হয়েছি, বিকজ আমার বিশ্বাস যে যারা এখানে আছিস তারা সেটটা জানিস। তো দুটো সেটের মধ্যে সম্পর্ক বলতে কি বোঝায়? এবার সেট মানে কি? সেট মানে হচ্ছে, সেটের ডেফিনেশনটা আমার কি? কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্টস। কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্টস কে বলা হয় সেট। এবার সেই সেটের মধ্যে যে কোনো এলিমেন্ট থাকতে পারে, এবং আমি দেখি যে তোরা যে মানে বাস্তবে মানে তোর রিলেশন মানে জানিস, সেই রিলেশনের সাথে আমি কিভাবে কানেকশনটা বানাতে পারি। সো আমি বলছি, সাপোজ আমি একটা কথা বলতে চাই, সাপোজ এ হচ্ছে একটা বাড়ি, এ হচ্ছে তোদের বাড়ি, ঠিক আছে? ওকে, তোর বাড়িতে তোর মা আছে, এম এ মা, তোর বাবা আছে, বি এ বাবা, তুই আছিস, টি ইউ আই তুই। ভালো করে বুঝবি কিন্তু ব্যাপারটা, বারবার করে বলছি আমি। তাহলে এ সেটের মধ্যে মা বাবা তুই আছিস, আর আমি সেকেন্ড নিয়ে নিলাম তোর গার্লফ্রেন্ডকে। তো অবশ্যই তোর গার্লফ্রেন্ড যে বাড়ি থাকে তার নাম হচ্ছে বি, এবং তোর গার্লফ্রেন্ডের যেই বাড়ির মধ্যে আছে সেই বাড়ির মধ্যে এলিমেন্ট কি কি আছে, মানে কারা কারা আছে, সেম একইভাবে তারও মা আছে, এম লিখছি মম, বাবা আছে ডি এ ডি ড্যাড, আর জিএফ আছে মানে তোর জিএফ। ব্যাপারটা ভালো করে কিন্তু উপলব্ধি করার চেষ্টা কর, বারবার করে বলছি আমি। তোর টার্গেটটা হচ্ছে এই যে দুখানা বাড়ি আছে, এই দুখানা বাড়ির মধ্যে সম্পর্ক আমার স্থাপন করতে হবে। তুই তো এমনি এমনি তোর গার্লফ্রেন্ডের সাথে প্রেম করছিস না ভাই, তুই তো রিলেশনশিপ বানানোর জন্যই প্রেমটা করছিস, যেটা দুটো বাড়ির মধ্যে সম্পর্ক তৈরি হয়ে যায়। এবার আমার টার্গেটটা হচ্ছে যে এই দুটো বাড়ির মধ্যে ক ধরনের সম্পর্ক থাকতে পারে, ক ধরনের সম্পর্ক থেকে বড় কথা আগে কিরকম সম্পর্ক থাকতে পারে সেটা ভালো করে বলছি। তো এ সেটের মধ্যে তুই আছিস, তোর বাবা আছে, তোর মা আছে। বি সেটের মধ্যে তোর গার্লফ্রেন্ড আছে, তোর গার্লফ্রেন্ডের মা আছে, গার্লফ্রেন্ডের বাবা আছে। ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করবি একটু। তো এবার কি কি সম্পর্ক হতে পারে? কাউকে যদি বলা হয় যে ম্যাথামেটিক্স জানে না, সে কি করবে? সে বলবে ভাই একটা কাজ করো, মায়ের সাথে তোর মায়ের সাথে ওর মায়ের একটা সম্পর্ক, তাহলে এম এ মা লিখলাম, কমা দিয়ে এম ও এম মম লিখলাম, তাহলে তোর মায়ের সাথে ওর মায়ের সম্পর্ক। ভালো করে বুঝবে। আমি কিন্তু এখন রিলেশনশিপের ডেফিনেশনটা, রিলেশনের ডেফিনেশনটাকে এই মানে ইয়ে করার চেষ্টা করছি, মানে তোর বাস্তবায়িত করার চেষ্টা করছি। তাহলে তোর মায়ের সাথে তোর গার্লফ্রেন্ডের মায়ের একটা সম্পর্ক আছে। নেক্সট, তোর মায়ের সাথে গার্লফ্রেন্ডের বাবার একটা সম্পর্ক আছে, ভাই কুটুম বলে কথা, ঠিক আছে? ওকে, তোর মায়ের সাথে তোর গার্লফ্রেন্ডের একটা সম্পর্ক আছে। তাহলে এই তিনটে রিলেশনশিপ আছে আপাতত। তাহলে মায়ের সাথে জিএফ এর রিলেশন। এবার এই ছাড়া কি আর কোনো সম্পর্ক নেই? অবশ্যই আছে। সেকেন্ড কি হবে? সাপোজ তোর বাবার সাথে, তাহলে কি কি আছে? যত ধরনের পসিবল সম্পর্ক আছে আমি সবগুলো লেখার চেষ্টা করছি এখানে, খুব ভালো করে কিন্তু ব্যাপারটা বুঝবি। তাহলে কি হবে এখানে? নেক্সট, বি এ বাবা মানে তোর বাবার সাথে ওর বাবার সম্পর্ক, ঠিক আছে? ওকে, নেক্সট কি আছে? তোর বাবার সাথে মায়ের সম্পর্ক, ঠিক আছে? তোর বাবার সাথে তোর গার্লফ্রেন্ডের সম্পর্ক। ব্যাপারটা কিন্তু বারবার করে বলছি, ভালো করে বুঝবি একটু। ডেফিনেশনটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার করার চেষ্টা করছি এই মুহূর্তে। আর 3 নম্বর সম্পর্ক আমাদের কি হতে পারে? তোর সাথে তিনজনেরই সম্পর্ক। তাহলে কি হবে জিনিসটা? আমি যদি কমা কমা দিয়ে লিখি, তাহলে তুই তোর সাথে ওর মা, আবার তুই তোর সাথে ওর বাবা, আবার তুই তোর সাথে তোর জিএফ এর সম্পর্কের জন্যই তো এত কিছু হচ্ছে, ঘটনা ঘটে গেছে, ঠিক আছে? ওকে, তাহলে তোরা আমাকে বল যে এই যে আমি 9 ধরনের সম্পর্ক লিখলাম, এই 9 ধরনের সম্পর্কের বাইরে আর কি কোনো রিলেশনশিপ আছে? আমি যে দুখানা সেট নিয়েছি, আগে তুই সেটা বলার চেষ্টা কর আমাকে। কি ধরনের সম্পর্ক সেটা তো পরের কথা,
বাট এই রিলেশনশিপ গুলোর বাইরে কি আর রিলেশনশিপ আছে? যারা যারা আছে একটু আমায় কাইন্ডলি রেসপন্স কর। আমি যদি এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, তাহলে এই যে আমি নখানা সম্পর্ক লিখেছি এর বাইরে কি আর কোনো সম্পর্ক আছে? কাইন্ডলি রেসপন্স করবে একটু বাবা, যারা আছিস যারা রেসপন্স করে একটু বাবা। এখন কিন্তু রিলেশন, দুটো সেটের মধ্যে রিলেশনের ডেফিনেশনটা আমি দিচ্ছি, আর কিছু না। কেউ যদি থাকিস, 8 জন দেখছি, তাদের মধ্যে কেউ একটু রেসপন্স কর যারা আছিস এখানে, ঠিক আছে? ওকে, যাই হোক, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, এবার ভালো করে দেখ জিনিসটা, ঠিক আছে? তাহলে এবার যে ম্যাথামেটিক্স জানে না তার কাছে এটা কিন্তু একটা পাতি সম্পর্ক আমি পরপর লিখেছি। যে ম্যাথামেটিক্স জানে এবং যে সেট পড়ে এসছে তার কাছে কিন্তু এই যে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি এটা একটা সেট, এবং এই সেটটা নাথিং বাট কিন্তু A ক্রস B, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তাহলে এই সেটটা কিন্তু নাথিং বাট A ক্রস B। তাহলে বলতে পারি A আর B সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলোর মধ্যে যত রকমের রিলেশন আছে এই প্রত্যেকটা রিলেশন কিন্তু এই A ক্রস B সেটের মধ্যে বর্তমান এই মুহূর্তে। মানে এর থেকে বেশি আর রিলেশন কিন্তু A ক্রস মানে আর নেই, এবং এর থেকে বেশি রিলেশনশিপ হয় না, এবং যত রকমের রিলেশনশিপ আছে সেটা নিয়ে আমি যে সেটটা তৈরি করছি সেই সেটটাই কিন্তু আলটিমেটলি A ক্রস B হয়ে যাচ্ছে। ক্লিয়ার পুরো ব্যাপারটা? ওকে, ফাইন। এবার আমার কথাটা হচ্ছে, ভালো করে বলছি, সাপোজ কোনো একটা কারণে ঠিক আছে তোর মায়ের সাথে ওর মায়ের সম্পর্কটা খারাপ হয়ে গেল, ঠিক আছে? ওকে, সাপোজ কোনো একটা কারণে তোর মায়ের সাথে ওর মায়ের সম্পর্কটা খারাপ হয়ে গেছে, ভালো করে কিন্তু ওটা বুঝবি, ঠিক আছে? ওকে, তাহলে আমি আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, আমি আবার একটা সেকেন্ড ব্র্যাকেট লিখছি, যেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখন কে থাকবে না, এখন কিন্তু তোর মায়ের সাথে ওর মায়ের কোনো সম্পর্ক থাকবে না। মানে এই যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা আমি আর লিখছি না। ব্যাপারটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবি, বারবার করে বলছি আমি। তাই এই এলিমেন্টটা আমি আর লিখছি না, বিকজ তোর মা আর ওর মায়ের মধ্যে সম্পর্কটা বাই চান্স কোনো একটা কারণে খারাপ হয়ে গেছে, ঠিক আছে? সেম ভাবে আমি ধরে নিচ্ছি যে তোর মায়ের সাথে ওর যে বাবা আছে তার মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে গেছে, মানে আমি নতুন যে সেটটা এখন বানানোর চেষ্টা করছি সেখানে এই এলিমেন্টটাও আমি রাখছি না, আমি এই এলিমেন্টটাও রাখবো না। তাহলে আমায় কাইন্ডলি একটু বল ভালো করে, আমি যদি এই দুখানা এলিমেন্ট না রেখে বাদবাকি সব এলিমেন্টগুলোই রাখি, মানে কারা কারা? মা জিএফ, মানে তোর মায়ের সাথে খালি ওর মা আর ওর বাবার সম্পর্ক খারাপ হয়েছে, তোর মায়ের সাথে কিন্তু তোর জিএফ এর সম্পর্কটা পুরোপুরি বর্তমান আছে, কোনো সমস্যা নেই। তাহলে এই দুটো এলিমেন্ট আমি বাদ দিয়ে দিলাম, বাট বাদবাকি সবকটা এলিমেন্টে কিন্তু আছে। মানে আমি যদি বাংলা ভাষায় বলতে যাই, মানে বাদবাকি সব রিলেশনশিপ কিন্তু ঠিক আছে, কোনো সমস্যাটা হয়নি। তাহলে ভালো করে ব্যাপারটা বোঝ একটু। তাহলে মা জিএফ আছে, তোর বাবার সাথে ওর বাবার সম্পর্ক একদম পুরো ফিট, তোর বাবার সাথে ওর মায়ের সম্পর্ক পুরোপুরি ঠিক, ঠিক আছে? বাদ বাকি সবাই আছে, সব এলিমেন্ট গুলো আছে। তাহলে আমাকে বল, এই দুটো সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার জন্য কি দুটো বাড়ির মধ্যে সম্পর্কটা পুরোপুরি ছিন্ন হয়ে যায়? হ্যাঁ কিনা একটু কাইন্ডলি বলবি। এই দুটো সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার জন্য কি দুটো বাড়ির মধ্যে পুরো সম্পর্ক পুরো খারাপ হয়ে যাবে? একটা মানুষের সাথে দুটো মানুষের সম্পর্ক খারাপ হয়েছে, তার মানে কি তোদের দুটো বাড়ির মধ্যে কোনো সম্পর্ক আর নেই? অবশ্যই না, সম্পর্ক আছে, ঠিক আছে? একটা সম্পর্ক খারাপ হয়েছে, এইটা থাকলে তো খুবই ভালো, এটা থাকলে পুরোপুরি পারফেক্ট, কোনো সমস্যা নেই। যেটা প্রথমে আমি A ক্রস B দিয়েছি। বাট আমি যদি এর মধ্যে দুটো এলিমেন্ট বাদ দিয়ে দিই, মানে যদি এই দুটো সম্পর্ক আমি পুরোপুরি কাট মেরে দিই, তাহলেও কিন্তু এটা বলতে পারবো না যে এই দুটো বাড়ির মধ্যে আর কোনো সম্পর্ক নেই। অবশ্যই কিন্তু দুটো বাড়ির মধ্যে সম্পর্ক আছে, ঠিক আছে? তাহলে এই যে আমি সেটটা এখানে লিখেছি যেখানে আগের সেটের দুখানা এলিমেন্ট নেই, এটাও কিন্তু রিলেশন বিটুইন A আর B, রিলেশন বিটুইন A অ্যান্ড B, এটাকে ডিনোট করছে। হ্যাঁ কি না একটু কাইন্ডলি বলিস তো বাবা। এটাও কিন্তু রিলেশন বিটুইন A আর B টাকে ডিনোট করছে, এটা হ্যাঁ কি না একটু বলিস। এটাও তো এক ধরনের রিলেশনশিপ হতে পারে। ভাব না যে সবার সাথে সবার সম্পর্ক খারাপ হয়ে গেছে, খালি তোর আর তোর গার্লফ্রেন্ডের মধ্যে সম্পর্কটা ঠিক আছে। মানে আমি এমন একটা সেট লিখলাম যেখানে খালি তুই আছিস আর তোর জিএফ আছে, তাহলেও বলতে পারবো না যে এই যে দুখানা বাড়ি আছে তার মধ্যে কোনো সম্পর্ক নেই। অবশ্যই দুটো বাড়ির মধ্যে সম্পর্ক আছে, বিকজ একটা লিঙ্ক কিন্তু আমি ধরেই রেখেছি। তোর বাড়ি থেকে তুই আর ওর বাড়ি থেকে তোর জিএফ,
তোদের মধ্যে সম্পর্কটা আছে, দ্যাটস ওয়াই কিন্তু দুটো বাড়ির মধ্যে এখনো সম্পর্কটা আছে। ব্যাপারটা বোঝাতে পারলাম? কি বলার চেষ্টা করছি, এই যে আমি নেক্সট যে আমি দুখানা সেট লিখলাম, এরা প্রত্যেকেই সাবসেট অফ এ ক্রস বি না? মানে প্রথম যে আমি সব ধরনের সম্পর্ক নিয়ে যে সেটটা তৈরি করেছিলাম সেই সেটটারই সাবসেট হচ্ছে না? হ্যাঁ কিনা একটু বলবি। তাহলে প্রথমে যে আমি সেটটা নিয়েছিলাম যেখানে সব রকমের সম্পর্ক একদম পারফেক্ট আছে, তারই কিন্তু পরপর দুখানা সাবসেট নিলাম। এটাকে আমি R1 নাম দিচ্ছি, এটাকে আমি R2 নাম দিচ্ছি। তাহলে R1 আর R2 দুটোই এই যে দুটো বাড়ির মধ্যে রিলেশন, সেই রিলেশনটাকে বহন করো। তো হ্যাঁ, একটু ভাঙাচোরা রিলেশন তৈরি হয়ে গেছে, বাট আলটিমেটলি তো এ আর বি এর মধ্যে রিলেশনশিপ এখনো বর্তমান। ঠিক আছে, তাহলে আমাকে যদি রিলেশনের ডেফিনেশন দিতে হয় যে এ আর বি দুটো সেট আছে, সাপোজ এই এ আর বি সেটের মধ্যে রিলেশন বলতে তুমি কি বোঝো? আমি যদি বলি যে রিলেশন বিটুইন কালকে একটু চেঞ্জ করে নিই, রিলেশন বিটুইন A and B is a subset of A cross B, তাতে কারো কোনো সমস্যা থাকতে পারে? আমি কিন্তু রিলেশনের ডেফিনেশনটাকে হিট করার চেষ্টা করছি, বারবার করে বলছি আমি, বিকজ এটাও সাবসেট অফ A cross B, এটাও আমাদের সাবসেট অফ হচ্ছে A cross B। ঠিক আছে, এটাও কিন্তু আলটিমেটলি সাবসেট অফ A cross B, আর এটা তো নিজে A cross B, এটাকে আমি অবশ্যই সাবসেট অফ A cross B ও লিখতে পারি। হ্যাঁ জানি ইকুয়ালস টু A cross B, এটাকে তো আমি সাবসেট অফ A cross B দিয়েও লিখতে পারি, কোনো সমস্যা নেই জিনিসটা। ঠিক আছে, ওকে। তাহলে এখানে যে রিলেশনশিপটা আছে এটা পুরোপুরি ইকুয়ালস টু A cross B হয়ে যাচ্ছে। বাদ বাকি আমি যেই এক্সাম্পলগুলো দিলাম সেই এক্সাম্পলগুলোতে রিলেশনটা কিন্তু সাবসেট অফ A cross B হয়ে যাচ্ছে। তাহলে ইন আ ব্রডার নোট আমি বলতে পারি রিলেশন বিটুইন এ অ্যান্ড বিটা হচ্ছে সাবসেট অফ A cross B। এটা হচ্ছে আমাদের রিলেশন বিটুইন টু সেট এ আর বি এর ডেফিনেশন। বারবার করে বলছি, প্রত্যেকটা বইতে ডিরেক্টলি লিখে দেওয়া হয় যে রিলেশন বিটুইন এ অ্যান্ড বি ইজ এ সাবসেট অফ A cross B। এবার বল যে ব্যাপারটা উপলব্ধি করতে পারলি কিনা যে অ্যাকচুয়ালি সাবসেট অফ A cross B টা কেন হচ্ছে। তুই যদি এই এক্সাম্পলটা ফলো করিস তুই কিন্তু পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারবি যে কেন এটাকে সাবসেট অফ A cross B দেওয়া হয়। বাস্তবের সাহায্যে বলছি আমি তোকে পুরোপুরি ব্যাপারটা। ঠিক আছে, যে হ্যাঁ যদি একটা দুটো সম্পর্ক খারাপও হয়ে যায় তার মানে এটা না যে দুটো বাড়ির মধ্যে পুরোপুরি সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তাহলে একটা দুটো এলিমেন্ট বাদ দিচ্ছি মানে কি, আমি যদি এই দুখানা এলিমেন্ট বাদ দিয়ে দিই, মানে মার সাথে মার সম্পর্ক, মার সাথে বাবার সম্পর্ক যদি বাদ দিয়ে দিই দুটো বাড়ির মধ্যে, তাহলেও যে যে এলিমেন্টগুলো পড়ে আছে বা যে সম্পর্কগুলো পড়ে আছে সেটা দুটো বাড়ির মধ্যে সম্পর্ক বজায় রাখতে এনাফ। ঠিক আছে, ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? তাহলে আমি ডেফিনেশনে হিট করছি, রিলেশন বিটুইন টু সেট এ অ্যান্ড বি ইজ আ সাবসেট অফ A cross B। সোজা ভাষায় বলতে গেলে হচ্ছে এটা। ঠিক আছে, ওকে, পুরোপুরি ক্লিয়ার তো ব্যাপারটা? খুব ভালো কথা, ফাইন। এবার নেক্সট পার্টে আসছি। ঠিক আছে, ওকে, একদম একটু এগিয়ে যাচ্ছি, ব্যাপারটাকে বোর করবো না, ব্যাপারটাকে বোরিং করবো না। তো আমি একটা এক্সাম্পল দিই পুরোপুরি। তাহলে সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ এ সেটটা নিচ্ছি আমি হচ্ছে 1 2 3, আর বি সেটটা নিচ্ছি আমাদের হচ্ছে ABC। ঠিক আছে, তাহলে A cross B টা আমাদের কিরকম দেখতে হবে? A cross B টা আমাদের হচ্ছে 1, A 1, B 1, C 2, A 2, B 2, C 3, A 3, B 3, C। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? এবারে A cross B এর মধ্যে দিয়ে যে কোনো সাবসেট তুলে নে, যে কোনো সাবসেট। আমি একটা সাবসেট তুলছি যেটা হচ্ছে R1, সাপোজ R1টা হচ্ছে আমাদের সাবসেট অফ A cross B, এবং R1টাকে আমি নিচ্ছি হচ্ছে এভাবে 1, A 1, B। তাহলে এটাও কিন্তু একটা রিলেশন বিটুইন A and B। যে কোনো তুই সাবসেট নিতে পারিস, তুই একটা এলিমেন্টেরও সাবসেট নিতে পারিস, কোনো যায় আসে না। ব্যাপারটা বোঝাতে পারলাম? কি বলার চেষ্টা করছি? ঠিক আছে, তাহলে রিলেশন বিটুইন A and B কি হবে? দুটো সেট যদি A আর B হয় তাহলে রিলেশন বিটুইন A and B হবে সাবসেট অফ A cross B। এটা পুরোপুরি কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নে। ঠিক আছে, ওকে, এবার দেখ
তাহলে আমি যদি সেট নোটেশনের ব্যাপারটাকে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? এ আর বি এই দুটো সেটের মধ্যে রিলেশন যদি আমি বলি আর, তাহলে আর কি একটা সাবসেট। সাবসেটটাকে কিভাবে লেখে বারবার করে বলছি, আর এর মধ্যে কি ধরনের এলিমেন্ট আছে? আর এর মধ্যে এলিমেন্ট আছে হচ্ছে এক্স কমা ওয়াই আকারে, বিকজ আর তো সাবসেট অফ এ ক্রস বি। আর যদি সাবসেট অফ এ ক্রস বি হয়, এ ক্রস বির মধ্যে কিরকম ধরনের এলিমেন্ট থাকে? এক্স কমা ওয়াই এরকম অর্ডার পেয়ার এলিমেন্ট থাকে, এখানে এক্সটা হচ্ছে এর এলিমেন্ট, ওয়াইটা হচ্ছে বির এলিমেন্ট, তাই তো? তাহলে আর এর মধ্যে যেহেতু আরটা হচ্ছে এ ক্রস বি এর সাবসেট, তো আর এর মধ্যে এক্স কমা ওয়াই এই অর্ডার পেয়ারের এলিমেন্ট থাকবে, যেখানে এক্সটা হচ্ছে এর এলিমেন্ট, ওয়াইটা হচ্ছে বির এলিমেন্ট। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ওকে ক্লিয়ার তো? ওকে, আর অবশ্যই এক্স এর সাথে ওয়াই এর একটা রিলেশন থাকবে, এক্সটা এর এলিমেন্ট, ওয়াইটা বির এলিমেন্ট, আর বললাম হচ্ছে এক্স আর ওয়াই মানে এক্স এর সাথে ওয়াই এর একটা রিলেশন আছে, সোজা ভাষায় বলতে গেলে হচ্ছে। তাহলে এক্স আর ওয়াই যদি কোনো জায়গায় লেখা থাকে, তাহলে তুই বলবি, যদি কোনো জায়গায় এক্স আর ওয়াই লেখা থাকে মানে এটা বলবো যে এক্স এর সাথে ওয়াই এর একটা রিলেশন আছে, মানে এটা ইমপ্লাই করছে যে অর্ডার্ড পেয়ার এক্স কমা ওয়াইটা হচ্ছে বিলংস টু আর। আর কিন্তু হচ্ছে কার সাবসেট? এ ক্রস বি এর সাবসেট। তাহলে এক্স আর ওয়াই যদি কোনো জায়গায় লেখা থাকে, এই নোটেশনটা যদি কোনো জায়গায় দেওয়া থাকে, মানে বুঝে যাবি বলা হচ্ছে অর্ডার পেয়ার এক্স কমা ওয়াইটা হচ্ছে বিলংস টু আর, মানে এই অর্ডার পেয়ারটা রিলেশন সাবসেটের মধ্যে আছে, রিলেশন সেটটার মধ্যে আছে, মানে এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন আছে, সোজা ভাষায় বলতে গেলে। ঠিক আছে, ওকে ক্লিয়ার তো? এবার একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল নিয়ে তোরা আমাকে রিলেশনটা বলার চেষ্টা করবি যে কি হচ্ছে। একটা এক্সাম্পল নিচ্ছি, এ সেটটা হচ্ছে 1 2 3, বি সেটটা হচ্ছে 1 8 আর 27, এ সেটটা 1 2 3, বি সেটটা হচ্ছে 1 8 27। ঠিক আছে, ওকে। তাহলে এবার রিলেশনটাকে আমি ডিফাইন করছি, রিলেশনটা কি হয়? সাবসেট অফ এ ক্রস বি হয়, বারবার করে বলছি আমি। সবার আগে তোরা এ ক্রস বি পুরো সাবসেটটা লিখে নিতে পারিস। এ ক্রস বি সাবসেটটা কিরকম দেখতে হবে ভালো করে দেখ, এ ক্রস বিটা দেখতে হবে, কি দেখতে হবে, কিরকম হবে? 1 1 1 8 1 27, 2 1 2 8 আর 2 27, 3 1 3 8 আর কি রে 3 27। তাহলে এটা হচ্ছে পুরোপুরি আমাদের এ ক্রস বি। এবার তোরা বল ভালো করে, একদম ভালো করে ওটা বুঝবি, রিলেশন মানে কি? আমি এখন এই এ আর বি সেটের মধ্যে রিলেশন বানানোর চেষ্টা করছি। রিলেশন মানে কি? এ ক্রস বি এরই সাবসেট নেবো। তো আমি সাবসেটটা কিরকম নিচ্ছি দেখ, ঠিক আছে? ওকে, ভালো করে দেখবি সাবসেটটা। আমি নিচ্ছি 1 1 মানে এই এলিমেন্টটা নিলাম, তারপর নিলাম হচ্ছে 2 8, তারপর নিলাম হচ্ছে 3 27। ঠিক আছে, এবার তাহলে তোরা বল, যদি বলতে পারিস, যদি কেউ থেকে থাকিস এখানে, তোরা একটু বলার চেষ্টা কর যে এখানে যে রিলেশনটা আছে সেই রিলেশনে এই এ সেট আর বি সেটের মধ্যে কোন সম্পর্কটা বহন করছে। আমি যে এ ক্রস বি থেকে আমি যে সাবসেটটা তুলে নিলাম, এই সাবসেটটার সাহায্যে যে রিলেশনশিপটা প্রকাশ পাচ্ছে সেটা কিরম ধরনের রিলেশন, মানে এ সেট আর বি সেটের মধ্যে রিলেশনশিপটা, এই যে আমি সাবসেটটা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে এখন এ আর বি সেটের মধ্যে এক ধরনের রিলেশন। তাহলে এই রিলেশনটা কি ডিনোট করছে কে বলতে পারবি দেখি? এই রিলেশনটা কি ডিনোট করছে কে বলতে পারবি? কে বলতে পারবি এটা, যে এটা কি ধরনের রিলেশন? এ সেট আর বি সেটের মধ্যে কি ধরনের রিলেশন এটা? ভালো করে দেখ, এই প্রথম এলিমেন্টগুলো, এই প্রথম এলিমেন্টগুলো মানে এই অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্টগুলো এ সেটের এলিমেন্ট, আর অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্টগুলো বি সেটের এলিমেন্ট না, তাই তো? এটা হচ্ছে এ সেটের এলিমেন্ট, এগুলো সবাই অর্ডার পেয়ার। তো অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্টটা হচ্ছে এ সেটের এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্টটা কিন্তু হচ্ছে বি সেটের এলিমেন্ট। এখানেও প্রথম এলিমেন্টটা হচ্ছে এ সেটের এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট হচ্ছে বি সেটের এলিমেন্ট।
এখানেও তাই একই জিনিস। তাহলে এখানে প্রথমে দেখ 1,1 আছে, বুঝতে পারবি না ব্যাপারটা। সেকেন্ডটাতে দেখ এখানে এ সেটের এলিমেন্টটা যা আছে কমা দিয়ে বি সেটের যে এলিমেন্টটা নিয়েছে সেটা এ সেটের এলিমেন্টের কিউব না? এক্স্যাক্টলি কর্নার ঠিক বলেছিস, y = x³ তাহলে বি সেটের এলিমেন্ট যেটা নিয়ে মানে এ সেটের যে এলিমেন্টটা আছে সেটার কিউব হচ্ছে মানে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে এ সেটের এলিমেন্ট, বি সেটের যেই এলিমেন্টটা আমি এর সাথে অর্ডার পেয়ারে নিয়েছি সেটা হচ্ছে এক্স সেটের মানে এ সেটের এলিমেন্টের কিউব। এখানেও সেম, এখানে আমি বি সেটের যেই এলিমেন্টটা নিয়েছি সেটা হচ্ছে এ সেটের এলিমেন্টটার কিউব, এখানে যে আমি বি সেটের এলিমেন্টটা নিয়েছি ওটাও এ সেটের এলিমেন্টটার কিউব। তাহলে এখানে যে রিলেশনশিপটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে সেটা কিরকম ধরনের রিলেশন, এখানে বলা হয়েছে যে সেকেন্ড কম্পোনেন্ট অফ the ordered pair is the cube of first component of the ordered pair। আবার রিপিট করছি, রিলেশনটা আমরা কিভাবে ডিফাইন করব, সেকেন্ড কম্পোনেন্ট অফ দি অর্ডার পেয়ার ইকুয়ালস টু কিউব অফ ফার্স্ট কম্পোনেন্ট অফ দি অর্ডার পেয়ার, বা এভাবে বলতে পারিস হিয়ার উই চুজ দ্য এলিমেন্ট অফ বি which are cube of the element of A। বা এটাকে আমি সহজ ভাষায় এভাবেও লিখতে পারি যে রিলেশনটায় সেই সমস্ত এক্স ওয়াই আছে যেখানে এক্সটা হচ্ছে এ সেটের এলিমেন্ট, ওয়াইটা হচ্ছে বি সেটের এলিমেন্ট। ভালো করে রিলেশনটা দেখ, এখানে কিভাবে ডেফিনেশনটা দিয়েছিলাম, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, আর এক্স আর ওয়াই এর মধ্যে যে রিলেশনটা আছে সেই রিলেশনটা এখানে লিখে দিতে বলছিলাম। তাহলে এখানে এক্স আর ওয়াই এর মধ্যে কি ধরনের রিলেশন আছে, ওয়াই যদি বি এর এলিমেন্ট হয়, এক্স যদি এ এর এলিমেন্ট হয়, এই ওয়াই গুলো এক্স এর কিউব, তো তাহলে পাশে লিখে দেবো y = x³। তাহলে এই দুটো সেটের মধ্যে রিলেশনটা কিভাবে ডিফাইন করতে হবে সেটা পুরোপুরি বুঝতে পেরে গেলি তো বাবা? না বুঝতে পারলে বারবার করে বলছি বলবি, ঠিক আছে? ওকে, না বুঝতে পারলে বারবার করে বলছি বলবি, পুরোপুরি ক্লিয়ার হবে তারপরে কিন্তু যাবি, না বুঝতে পারলে কিন্তু বলবি। সবার কাছে ক্লিয়ার? যারা যারা আছিস, যে দুজন আছিস বা তিনজন আছিস, ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? ঠিক আছে, ওকে। তাহলে এই প্যাটার্নটা অলওয়েজ ফলো করবি। প্যাটার্নটা কিরকম দেখতে, এক্স কমা ওয়াই এই অর্ডার পেয়ার এলিমেন্ট গুলো আছে যেখানে এক্সটা হচ্ছে এর এলিমেন্ট, ওয়াইটা হচ্ছে বির এলিমেন্ট, আর ওয়াই ইকুয়ালস টু এক্স তার কিউব, মানে এক্স রিলেশন ওয়াই আছে এখানে, আর এখানে হচ্ছে এখানে সেই রিলেশনটা আমি কি জানতে পেরে গেছি, বিকজ আমি আর সেটটা পুরোপুরি পেয়ে গেছি। তো ওর মধ্যে রিলেশনশিপটা কি আছে, যে ওয়াইটা হচ্ছে এক্স এলিমেন্টের কিউব, তো রিলেশনটা লিখে দিয়েছি y = x³। ঠিক আছে, ওকে, আচ্ছা ফাইন, ওকে। এবার নেক্সট এক্সাম্পলে আসি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এক্সাম্পলে আসার আগে এটাতেই আমি একটু ব্যাপারটা বলে দিই। এবার তোর কি মনে হয় না যে রিলেশন সম্বন্ধে আমি এত কিছু যখন জেনে গেলাম তখন এই রিলেশন এই সাবসেটটার মধ্যে প্রথম মানে এ সেটের যে এলিমেন্টগুলো নেওয়া হয়েছে, ভালো করে দেখ, আমি আগে যে এক্সাম্পলটা নিয়েছিলাম, ভালো করে দেখ, এই যে আমি আগে যে এক্সাম্পলটা নিয়েছিলাম এখানে a × bটা পুরোপুরি লিখে দিয়েছি, বাট আমি আগে যে রিলেশনটা নিয়েছিলাম, এক্সাম্পলটা নিয়েছিলাম, সেখানে রিলেশনের মধ্যে কি কি ছিল, এক্স থেকে আমি মানে 1, a ছিল আর 1, b ছিল, তাই তো? আলটিমেটলি তো a × b এর মধ্যে যারা যারা আছে তাদেরকে নিয়ে একটা সাবসেট তৈরি করলেই আমি সেটাকে রিলেশনশিপ বলতে পারবো, রিলেশন বলতে পারবো দুটো সেটের মধ্যে। এখানে ভালো করে দেখ, এখানে যে রিলেশনটা আমি ডিফাইন করেছি সেখানে কি কি নিয়েছি এলিমেন্ট, 1, a নিয়েছি, 1, b নিয়েছি। মানে আমার কথাটা হচ্ছে তুই দেখে বল এই রিলেশনটার মধ্যে এই যে এ সেটটা আছে, এ সেটের কোন এলিমেন্টটা পার্টিসিপেট করেছে, মানে এ সেটের কোন কোন এলিমেন্টগুলো এই R1 রিলেশনের মধ্যে আছে, আর বি সেটের কোন কোন এলিমেন্টগুলো এই R1 রিলেশনের মধ্যে আছে, সেটা ভালো করে দেখার চেষ্টা কর। প্রথম এলিমেন্টটা যেটা হয় 1, a আর 1, b আছে, তো তাহলে প্রথম এলিমেন্টটা হয় হচ্ছে এ সেটের পুরোপুরি। তাহলে এখানে দেখ এ সেট থেকে খালি ওয়ানটাই পার্টিসিপেট করেছে, আর কেউ কিন্তু পার্টিসিপেট করেনি। মানে এ আর বি এর মধ্যে সম্পর্কে এই যে আমি স্পেশাল সম্পর্কটা ডিফাইন করেছি, এখানে খালি কিন্তু এ সেট থেকে ওয়ানটাই পার্টিসিপেট করেছে, আর কেউ পার্টিসিপেট করেনি। বাট বি সেট থেকে কিন্তু এ আর বি দুটো এলিমেন্ট পার্টিসিপেট করেছে। এ সেটেও তিনখানা এলিমেন্ট আছে, এ সেটেও তিনখানা এলিমেন্ট আছে, বি সেটেও তিনখানা এলিমেন্ট আছে, বাট এ সেট থেকে একটা এলিমেন্ট পার্টিসিপেট করেছে আর বি সেট থেকে দুটো এলিমেন্ট পার্টিসিপেট করেছে।
ঠিক আছে, ওকে। তাহলে যারা যারা পার্টিসিপেট করছে, মানে মধ্য কথা, আর এই এক্সাম্পলে ভালো করে দেখ, এই এক্সাম্পলে আমি যেই রিলেশনটা এখানে ডিফাইন করেছি, যেটা এই এক্সাম্পলটা আমি নিয়েছি, সেখানে দেখ রিলেশনের মধ্যে 1 2 3 মানে এ সেটের সবকটা এলিমেন্টই পার্টিসিপেট করেছে। এরকম কিন্তু না যে রিলেশন হতে গেলে এ সেট এবং বি সেটের সব এলিমেন্টকেই পার্টিসিপেট করতে হবে। এখানে বাই চান্স করে দিয়েছে, দেখ এ সেটেরও 3টে এলিমেন্ট পার্টিসিপেট করেছে, বি সেটেরও 3টে এলিমেন্ট পার্টিসিপেট করেছে, বাট সবসময় যে এটা হবে এর কিন্তু কোনো মানে নেই। এই এক্সাম্পলটাই তোদেরকে দেখাচ্ছি, এই এক্সাম্পলেই হয়নি। এই এক্সাম্পলে খালি এ সেটের একটা এলিমেন্টই পার্টিসিপেট করেছে, বি সেটের 2টো এলিমেন্ট পার্টিসিপেট করেছে। তার মানে কি এটা রিলেশন? না, একদম না, অবশ্যই রিলেশন। এটাও রিলেশন, এটাও রিলেশন, খুব ভালো কথা। তো যারা যারা এ সেটের যারা যারা যেই সব এলিমেন্টগুলো পার্টিসিপেট করছে তাদেরকে তো একটা স্পেশাল নাম দেওয়া উচিত, বা বি সেটের যারা যারা পার্টিসিপেট করছে তাদেরকেও তো একটা স্পেশাল নাম দেওয়া উচিত। তো সেই সেটটা আমি নিয়ে নিচ্ছি যারা যারা এ সেটের যেই যেই এলিমেন্টগুলো এই রিলেশনে পার্টিসিপেট করছে, মানে বলতে চাইছি এই সেটটার মধ্যে কারা আছে, এই সেটটার মধ্যে সেই সমস্ত এর এলিমেন্ট আছে যারা আর সাবসেটটার মধ্যে বর্তমান। দেখ এক্স কমা ওয়াই বিলংস টু আর, মানে কি আর সাবসেটটার মধ্যে যে এক্স কমা ওয়াই গুলো আছে তাদের মধ্যে যে এক্স গুলো, বারবার করে বলছি এক্স কমা ওয়াই বিলংস টু কিন্তু এ ক্রস বি লিখিনি আমি, একবারের জন্য বলি যে এ ক্রস বির মধ্যে যেই এক্স কমা ওয়াই গুলো আছে, না এই এক্সাম্পলে এ ক্রস বির মধ্যে 9খানা এলিমেন্ট আছে। এই যে সাবসেটটা আমি নিয়েছি, যে ডিরেকশনটা আমি নিয়েছি, সেখান থেকে সেখানে আমি মাত্র এ ক্রস বি থেকে 3টে এলিমেন্ট তুলেছি। একবারের জন্য কিন্তু বলছি না যে যেই সমস্ত এলিমেন্ট এ ক্রস বির মধ্যে আছে, না আমি সেই সমস্ত এক্স নিয়ে ইন্টারেস্টেড যেই এক্স কমা ওয়াই গুলো রিলেশনের মধ্যে আছে। মানে এই এক্সাম্পলে আমি কোন এক্সটাকে নিয়ে ইন্টারেস্টেড, এই এক্সাম্পলটাতে আমি সেই সেই এক্স গুলো নিয়ে ইন্টারেস্টেড যেই এক্স গুলো এই রিলেশনের মধ্যে আছে। মানে কি 1 2 আর 3, এই এক্সাম্পলের জন্য এই 1 আর 1, ঠিক আছে। তাহলে যেই অর্ডার পেয়ার গুলো আর এর মধ্যে আছে, যেই অর্ডার পেয়ার গুলো আর এর মধ্যে আছে, এই সেটটার মধ্যে আছে, রিলেশনের মধ্যে আছে, সেই অর্ডার পেয়ার গুলোর মধ্যে যে এক্স গুলো আছে সেই এক্স গুলো নিয়ে আমি ইন্টারেস্ট, বারবার করে বলছি, ক্লিয়ার তো? তাহলে এই যে আমাদের সেটটা তৈরি হলো সেই সেটটাকে বলা হয় ডোমেইন, ডোমেইন অফ আর বা ডোমেইন অফ এ রিলেশন, ঠিক আছে, ওকে। আর এক্স গুলো নিয়ে যে সেট তৈরি তাদেরকে আমি ডোমেইন বলছি, ওয়াই গুলো নিয়ে যে সেট তৈরি হবে, ওয়াই গুলো নিয়ে আমাদের যে সেট তৈরি হবে তাদেরকে একটা নাম দেওয়া উচিত। তো ওয়াই গুলো নিয়ে যে সেট তৈরি হবে মানে কি সেই সমস্ত ওয়াই নিয়ে আমি ইন্টারেস্টেড যার এক্স কমা ওয়াইটা বিলংস টু আর, মানে এই রিলেশন সাবসেটটার মধ্যে যেই এক্স কমা ওয়াই গুলো আছে তাদের যে ওয়াই গুলো আছে সেই ওয়াই গুলো নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেই সেটটাকে বলা হয় রেঞ্জ অফ আর। উপরটাকে বলা হবে ডোমেন অফ রিলেশন, সেকেন্ডটাকে বলা হবে রেঞ্জ অফ এ রিলেশন। বারবার করে বলছি, ওটা ভালো করে বুঝবি একটু। ডোমেন অফ এ রিলেশন, নেক্সট হচ্ছে আমাদের রেঞ্জ অফ এ রিলেশন, ঠিক আছে। তাহলে ডোমেন অফ আর, রেঞ্জ অফ আর। তাহলে এই এক্সাম্পলটা কি হবে, এই এক্সাম্পলটায় আরটা কত, আরটা হচ্ছে এটা 1 1 2 8 আর 327। তাহলে এই রিলেশনে ফার্স্ট কম্পোনেন্টে কারা কারা পার্টিসিপেট করেছে 1 2 3, তাহলে ডোমেন অফ আরটা হবে 1 2 3, মানে এ সেটটা নিজে। আর রেঞ্জ অফ আরটা কত হবে, রেঞ্জ অফ আরটা হবে মানে ওয়াই কম্পোনেন্টে কারা কারা আছে 2 1 8 আর 27, মানে বি সেটটা নিজে, ঠিক আছে, ওকে। আমি যদি এই এক্সাম্পলটা নিই, এই এক্সাম্পলটায় কোথায় গেল, এখানে এই এক্সাম্পলটা এখানে ডোমেন অফ আরটা কত হবে, এখানে ডোমেনটা আমাদের হবে খালি 1, বিকজ আর1 এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর যে ফার্স্ট কম্পোনেন্টগুলো আছে ওগুলো খালি হচ্ছে 1। আর রেঞ্জটা কত হবে, এই কমা বি, ঠিক আছে, রেঞ্জটা হচ্ছে আমাদের এই কমা বি। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা?
ওকে, আই থিঙ্ক সবাই বুঝতে পারবে জিনিসটা। তাহলে একটা এক্সাম্পল কিন্তু পুরোপুরি দিয়ে দিলাম যে ডোমেন অফ এ রিলেশন আর রেঞ্জ অফ এ রিলেশন কিরকম হয়। একটা এক্সাম্পল দিয়েও বুঝিয়ে দিলাম যে সেই এক্সাম্পলটা ডোমেন অফ রিলেশন মানে ডোমেনটা কত হবে আর রেঞ্জটা কত হবে। ঠিক আছে, ওকে, তাহলে পুরোপুরি ক্লিয়ার জিনিসটা, বারবার করে বলছি। ঠিক আছে, ওকে, ফাইন। আচ্ছা